না বিচের ধারে যাবো যেহেতু ওই জন্য একটুখানি মুখে হালকা করে দেখো মেকআপ করি, যে বিচে গেলে না ট্যান ধরে ফেসে, হালকা করে একটু মেখে নিলাম, ক্রিম মেখে নিলাম। তো যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে চলে যাব হচ্ছে নিউ দীঘা। হ্যাঁ, রাইট। কটা বাজে এখন? সকাল বাজে 7:30। এখন একটু যাব আমরা বিচের ধারে। বিচের ধারে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটোশুট করব, ভিডিও শুট করব, আর একটু বিচের ভিউটাও নেব। তো নিয়ে তারপর এসে আমরা এখানে কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। খাওয়া দাওয়া করবো, তারপর কি কি করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তার জন্য অবশ্যই 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 ব্লগটা দেখতে থাকো। কিন্তু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে দাঁড়া, কালারটা খুব সুন্দর আসছে ফোনের, তোমার নয় আমার তো। আসো, রোদ মদ উঠে এখন আমি ট্যান হয়ে জন্য না দেখতে ভালো হতে হয়। দাঁড়াও, এখন আমি ট্যান ম্যান হয়ে একাকার হয়ে যাবে। রোদ উঠে তারপরে এসছে, সকালবেলা উঠে মেকআপ চেকআপ করে এক গাদা মেকআপ, মোটেও মেকআপ করিনি, একটা চড় মারবো একদম তোমাকে এখান থেকে ওই ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো। সুরে সমুদ্রে চুলে একটু লিপস্টিক দিয়েছি আর মুখে জাস্ট একটু পাউডার দিয়েছি, কেননা নাহলে আমার সানটা মানে আমার স্কিনটা সানটান হয়ে যাবে। আসো, একটুখানি পাউডার দিতে লেগে গেল 7:30। ফাইনালি আমরা চলে এসেছি বিচে। কি কেমন রোদ লাগছে? ভীষণ রোদ, প্রচুর রোদ, মুখ খুব জ্বলে পুড়ে যাচ্ছে। মানে আমি যা একটু ট্যানটা তুলেছিলাম আবার ট্যান পড়ে যাবে আমার সারা গা। বাহ, ড্রেসটা তো মাঞ্জা দিয়ে ড্রেস দিয়েছো। হ্যাঁ, জল দূরে চলে গেছে অনেক। জল দূরে গেছে, আবার এখানে জল নেই। হ্যাঁ, মানে এই দেখো এইটুকু জল আছে, মিডিলে জল নেই, আবার জল ওইদিকে। দৌড়িও না, দেখো কেমন দৌড়াচ্ছে। চলে গেল কোথায় চলে কেন যাবে? তাই তো, তো মামা দাঁড়িয়ে রয়েছে। দিতে পারো, দিতে পারো। এখন ডাব খাবে? হ্যাঁ, খাই, চলো চলো। মালাইওয়ালা ডাব খাবো। মালাইওয়ালা ডাব? হ্যাঁ, চলো। কেমন লাগছে সমুদ্রে এসে? ভালো লাগছে। হাঁটা যাচ্ছে না বাবা, পা কেটে যাচ্ছে। চলো খালি পায়ে যাই। এই জুতোটা পরে চলে এসেছি ভুল করে, আর জুতোটা প্রচন্ড মানে হার্ড, এত হার্ড জুতো পরা যায় না, পা কেটে কেটে যাচ্ছে। এই দৌড়াও 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 দৌড়াও। আমাকে কি দেখে মনে হচ্ছে একটা বাচ্চা হাতি দৌড়াচ্ছে? না না, মামা কাল থেকে ডাব খাবো ডাব খাবো ডাব খাবো করে ফাইনালি আজকে ডাব পেয়েছে। যেটা খাবি একই দাম। ও ফাইনালি আজকে ডাব পেয়েছে। গোল ডাব দে। নারকেল খাবি? নারকেল? হ্যাঁ, নারকেল নারকেল খাবেন তো? হ্যাঁ, নারকেল না, একটু নরম। আর ভেতরে মালাই থাকতে হবে, ভেতরে মালাই থাকতে হবে। মালাইটা যেন একটু মোটা মালাই হয়। এইটাই হবে। মা ফাইনালি ডাব পেয়ে তোমার কেমন লাগছে? ডাব খুবই ভালো। এখানে এই একটা জিনিসই খেয়ে আমার মনে হলো যে একটু সস্তা। হ্যাঁ, সস্তা? হ্যাঁ, কত নিচ্ছে ডাব? 50 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, ওই 10 টাকা কম, আমাদের ওখানে 60 টাকা, এখানে 50 টাকা। আর এই যে টুনটুনি পাখিরা আসছে, ওই যে উঠেছে? যায় না, উঠেছে এখানে। সকাল সকাল, এখন সকাল 8টা বাজে, সি বিচে দাঁড়িয়ে ডাব খাওয়া। ডাব ব্যাপারটা যদি আমার খুব একটা ভালো লাগে না, বাট এই ভেতরের মালাই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। দেখি মালাই তো দেখতে পাচ্ছি, খাবো বের করে দেবো। খাও খাও। ওই যে দিদি এসে গেছে, এই যে ওয়া মামা মামা। এই দেখো এরা সব এখানে ডাব খাচ্ছে, গাদা গাদা দুটো তিনটে করে ডাব কিনে এখানে। মামি ডাব মিষ্টি ছিল? শ্বাসওয়ালা খেয়েছো না নর্মাল খেয়েছো? গোপাল চন্দ্র সাহা এখন ডাব খাচ্ছে, এক চুমুকেই ডাব খেয়েছে। আর গোপাল চন্দ্র সাহার বউ কাল থেকে খেয়ে দিয়ে হাগছে, তাই ডাব খাচ্ছে। না, আমার ওইরকম কোনো ব্যাপার না, আমি আজকে ফুল ফ্রেশ। কাকড়া খেয়ে, কাকড়া খেয়ে। এ নাও, এ নাও মালাই। ওটা আমার হাতে দিয়ে দাও না, মালাই খাও, একটুখানি আছে, মালাই খাও। খেয়ে নাও। তারপরে কি করলে এখন? আমি খেয়েছি ওই যে পাতলাটা খাবো। খাও খাও। মানে ডাব খাবো, ডাবের মধ্যে এই যে মালাই খাবো, সব খাবো, সব খাবো। না মালাই মিষ্টি না, মালাই হয়ে গেলেই তো ডাব মিষ্টি কমে যায়। জল মিষ্টি কমে যায়।
মানে জলটা মিষ্টি। এই বাচ্চাটাকে তোল না রে, এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চাটা উঠছে না গো। সকালবেলা ডাব খেয়ে হয়ে গেছে অ্যাসিড, বমি করে এই যে বমি ফমি করে শরীর নাকি অসুস্থ হয়ে গেছে, পুরো সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করেছে, ওই জন্য দিদি খায়নি। একদম বুদ্ধিমানের কাজ করেছে। আর পাচ্ছি না এখন, মাথা ফাতা ঘুরে উঠেছে। আর তার মধ্যে কি এতবার ঘুরেছি তো, ঘুরে ঘুরে ভিডিও হ্যাঁ বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আরো মাথাটা ঘুরে উঠা বমিটা হয়েছে। এমনি সুস্থ স্বাভাবিকই ছিলাম আমি। চলো 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 গিয়ে একটা ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নে। জায়গাটা দেখো দেখো। এই আমাদের দেখে তোমাদের কাদের কাদের সি বিচে আসতে ইচ্ছা করছে। আমার তো এরকম কারোর কোথাও ঘুরতে যাওয়ার প্রচণ্ড মনে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। ঠিক আছে, সি বিচে এসছি, সমুদ্র আমার এত ভালো লাগে, যার জন্য আমি স্বর্ণকে বললাম আগে আমি সমুদ্রে যাব, তারপর অন্য কোথাও যাব। আসো 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 তাড়াতাড়ি আসো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দিদি, মামা সবাই চলে গেছে অলরেডি ব্রেকফাস্টে। তো আমরা যাব এখন, খাবো। খাওয়া দাওয়ার কি আছে মেনু জানি না, কি পুরি সবজি কি আছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম, এখন বাজে প্রায় 9:15। 9:15 তো আর বেশি সময় হাতে নেই, আমাদের এক্ষুনি যেতে হবে, 10টায় আবার চেক আউট করে ওখানে যেতে নামবো, হবে। কিন্তু আজকে আর নামা যাবে না মনে আজকে আর নামা যাবে না কারণ সময় নেই হাতে। তো চলো যাই দেখি কি আছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা করে নিই চলো। চলো। এই যে মামা আমাদের রেখে এই যে এরা খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। কি খাবে তুমি? চলো দেখি কি কি আছে দেখি। এদিক থেকে শুরু করো, এদিক থেকে শুরু করো। কি আছে? আলু পরোটা এখানে রয়েছে আলুর পরোটা, এই যে ডিম সেদ্ধ, অমলেট তো শেষ। দিচ্ছে। হুম হুম, চলো দেখি আর কি আছে, চলো। আলু পরোটা এই যে কি বলে যেন, ইডলি। ইডলি রয়েছে, ইডলি আছে, চাউমিন রয়েছে, ভেজ শেষে আসছে, পোহা রয়েছে, এটা হচ্ছে স্ম্যাশড পটেটো না রয়েছে, না 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 না, হ্যাঁ রাভা কেশরি, হ্যাঁ স্ম্যাশ পোটাটো নয়, ও। আচ্ছা এটা রয়েছে ভেজ স্যান্ডউইচ, নিয়েছি আমি একটা। হ্যাঁ এখানে রয়েছে কেলগস, ফ্রুটস রয়েছে, ব্রেড রয়েছে, হ্যাঁ আর শেষে রয়েছে জুস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জুস খাবে তো? হ্যাঁ, তুমি কি কি নিয়েছো? আমি শুধু ইয়ে নিয়েছি, ব্রেড বাটার নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি। বানাচ্ছো? বাটার টোস্ট। বাটার টোস্ট বানাচ্ছে এখানে। এখানে যে আমি নিয়েছি হচ্ছে যে পোহা নিয়েছি, বাটার টোস্ট, এই উপমা, এই ইডলি সাম্বার যেটা আমি খেতে খুব ভালোবাসি, আর এই যে আমার সব থেকে প্রিয় ডিমের অমলেট। যে যা খাবে এনে এনে নিয়ে বসে এবার খেতে থাকবো আস্তে আস্তে। আরে খাও, তুলবে কখন? দাঁড়াও, হ্যাঁ বানাচ্ছি তো না, বলো বানাবো খাবো তারপর না। মিক্স ভেজটা খুব ভালো, এটা দেখছি খাবারের কোয়ালিটিটা ভালো, হুম, ভীষণ ভালো। তোমার হয়ে গেছে খাওয়া? ডান। এই যে এইগুলো রয়েছে, ওরা যেগুলো খেতে পারবে না সেগুলো ঠিক করে খাচ্ছে। এ রাম, লাইট অফ হয়ে গেল। কি হবে? চলে আসবে এখন, চলে আসবে। এক গাদা ডিম নিয়ে এসছে, এই নাকি খাবে। তুমি কি ডিম খাবে? এই যে ডিম, তোমার প্রিয় ডিম, এই ঠান্ডা হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি খাও। প্রিয় ডিম খাবে না? খাবে না? ওর শরীরটা মনে হয় ভালো নেই, শরীরটা ভালো আছে, অনেকক্ষণ সকালবেলা উঠেছে না। মুডটা ভালো নেই, ঘুমটা ক্লিয়ার হয়নি তো। আমি খাই, কি কি নিয়ে অত ক্লোজ করবি না। আমি নিয়েছি পোহা, দুটো দাগ তারপরে আছে, সাম্বার, দাগের মধ্যে সবাই ইডলি, গেলাম। অত উপমা, লগে যাবি দরকার। তারপর হচ্ছে ইয়ে বাটার টোস্ট আর চিলি ফ্লেক্স। দেখি খেয়ে। আলু পানি করো। না ভালো। এখানটায় কি কি আছে? পূজা কি কি নিয়ে এসছে? এটা কি জানো? স্যান্ডউইচ। স্যান্ডউইচ, এটা বাটার টোস্ট, পোহা, সাথে ভেজিটেবলস। আর জুস নিয়ে এসছে, যে জুস এক থালা নাকি জুস। এত গাদা অয়েল। সব খেতে হবে। কালকে রাতে নাকি 7,000 টাকার খাবার খেয়েছি। 7,000 টাকা কোথায় গেল? পনির ছিল, মাশরুম ছিল, চিকেন ছিল, রুটি ছিল, চিকেন তন্দুরি ছিল, আর তন্দুরি রুটি ছিল। 7,000 টাকা কুচবি কুচবি।
সেই জন্য এখন তুলতে এসেছি, কিন্তু তোলার মতো কোনো জিনিস নেই। সব মানে সস্তা। একমাত্র ডিম। ডিমই হচ্ছে তাও 15 ডিম কত? ডিম হচ্ছে একমাত্র 15 টাকা জোড়া। 15 টাকা জোড়া ডিম, আর 100 টাকার ডিম খেতে পারবো। 7,000 টাকা। হ্যাঁ, ইডলি সাম্বারও অত ইডলি দাম না। সাম্বারও কস্টলি না, পোহা তো আরও দাম কম। তুলতে পারলাম না, চেষ্টা করবো। গোপালদা তো একটা পাউরুটি নিয়ে পালে গেছে। কি হলো ওনার কে জানে, এ পাচ্ছে। উনি যারা গুরু দায়িত্ব নেবে যে না মোটামুটি 2,500 মতো তুলবো, 2,500 ব্রেকফাস্টে বসে। বলো না। মামা আজকে ব্যবসা গেছে। না না, মামা খেয়েছে এসে, কিন্তু অত্যাধিক কিছুই খাইনি। ডিম ঠিক কালকে আসলে 7,000 টাকার খাবার দিয়ে দিতাম না, সেখানে 3 দিন ধরে হজম করবো। না না, এখন আর সুইমিং পুলে নামতে হবে না, আমাদের ব্রেকফাস্ট ডান। স্বর্ণ বলছে ওইখানে গিয়ে একটা সুইমিং পুল আলা হোটেল নিতে বলছে, আজকে সোমবার তো আজকে কম হবে, ওখানে গিয়ে বরং আজকে ঝাপাতে পারবো। সেটাই তো বলছি, এখানে করতে গিয়ে সময় নষ্ট করে লাভ সি নেই। বিচে একটুখানি গিয়ে চলে আসবো, চলো, গিয়ে আগে ঘুরে সি বিচ থেকে ঘুরে এসে ওখানে নেব। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চলো রেডি হও, ব্যাগপত্রগুলো গোছাতে হবে। খোলাই তো আছে, এই তো চাবি দিয়ে দিয়েছি। ঘোরাও। ও হ্যাঁ, ফটো তুলবি না তোরাই তো বললি এখন এসে সকাল 8টার সময়? রেডি ওইখানে গিয়ে ওইখানে গিয়ে দেবো। চুপ কর তুই। এই যে আমাদের চেক আউট হয়ে গেছে। এখান থেকে এখন চেক আউট করে নিচ্ছি আমরা। এখন আমরা যাব অন্য হোটেলে। হ্যাঁ, অন্য হোটেলে কোথায়? নিউ দীঘা বা ওল্ড দীঘা দেখি, মানে যেই হোটেলটা পছন্দ হবে সেই হোটেলেই থাকবো, সেটা ওল্ড দীঘা হোক আর নিউ দীঘা হোক। Yes. আরে দেখো টুনটুনি, মামাম দেখাও তুমি কেমন সেজেছে। ও মা, কি মিষ্টি। এই কোথায় যাচ্ছ? বললো কি খাওয়াবে? যা খেতে চাইবে তুমি, চুমু ছাড়া। এই তুমি আমার স্বর্ণ। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সকাল কটা বাজে এখন? এখন বাজছে 6:15, আর এই যে পূজা এখন রেডি হচ্ছে। মানে মিরাকেল করে ফেলেছি নাকি আমি? মিরাকেল এত করোনি? সকালে উঠে না, তুমি যে বললে মেকআপ করবে না, সকাল সকাল উঠে মেকআপ করছো যে? মেকআপ করছি না, দেখো আমি জাস্ট একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম, না হলে কি হবে গাড়ির মধ্যে বারবার বেরোবো রোদ্রে, যার জন্য আমি একটা স্কিনটা পুরো ডিরেক্ট স্কিনটা জ্বলবে না। ওকে ওকে, Sunburnটা ও মাই গুডনেস, একটা দারুণ ঝকে মকে ড্রেস পরে নিয়েছে। আমরা কোথায় যাচ্ছি বলো বলো বলো? কোথায় আমরা যাচ্ছি যাচ্ছো? ঘুরতে। ও মাই গুডনেস। আর ঘুরতে যাচ্ছি, তোমাদের তো বলেছিলাম যে ঘুরতে যাব, আর ঘোরার সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি উঠে দেখছি স্বর্ণ হাসছে, হি 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 করে। বলছি কি হাসছো কেন? গোপালদা কি বলেছে? এবার আমাকে স্বর্ণ বলছে, গোপালদা মামাকে ফোন করেছে, মামাকে ফোন করে গোপালদা বলছে হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে থাকো, ঠিক তুলে নিয়ে যাবো। আবার এটা কথাটা শুনে এত হাসি পেয়েছে। কেন হাসি পাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু হাসি পেয়েছে। যাই হোক, তো আমিও মোটামুটি রেডি, পূজা অলমোস্ট রেডি। এখন বাজছে 6:10, 6:15। তো গোপালদা বলেছে 6:30টার মধ্যে এসে পৌঁছবে। আমায় ফোন করেছিল। এখন আমাদের নামতে হবে। চলো চলো চলো। নামবো কি? দাঁড়াও, আমি রেডি হইনি। আর কত রেডি হবে গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসে ফোন করবে তোমায়, এত তাড়াহুড়া করো। তুমি তো দেখি আমার বাবার 2 কাঠি ওপর দিয়ে যাও। আরে তাড়াহুড়ো করতে হবে, এতটা রাস্তা যাবো। তা আমরা তাড়াহুড়া করে কি লাভ হবে কোনো, বাকিরা তাড়াহুড়া না করলে? না, ওরা এসে যেন অপেক্ষা না করে। আরে তাড়াতাড়ি আসো, এসে দাঁড়িয়ে আছে ওরা। দৌড়ো দৌড়ো। আমরা তো কখন থেকে দাঁড়িয়ে আরে কখন থেকে আমরা রেডি হয়ে আছি, এরাই মোটে রেডি হয়ে বেরোতে পারে না। তাড়াতাড়ি বেরো। ওই দেখো তুমি পাশ বালিশটা এনে ওখানে শুয়ে রেখেছিলে। আচ্ছা আচ্ছা, ব্যালকনি আটকানো তো, দেখে আসো, চেক করো, দেখি ব্যালকনিটা কি করে। চলো চলো চলো, ঝপাঝপ চলো। বাবা কি হচ্ছে আমাদের সাথে আমরাই জানি। চলো ঝপ করে বেরো। তো এখানে এই যে এখন দরজা আটকানো চলছে। কি হয়েছে ব্যাপারটা, 1 ঘন্টা 15 মিনিট ধরে বসে রয়েছি। একবার স্বর্ণ বাথরুমে যাচ্ছে, একবার আমি বাথরুমে যাচ্ছি, তারপর বলছি
না চলো একটু চা খাই, এই করলাম, মানে উঠে চা খেলাম, দুজন বাথরুম গেলাম, ফ্রেশ হলাম দুইবার করে, তারপর এখন বেরোচ্ছি। চলো, রোদ উঠে গেছে, আমাদের বেরোনোর কথা কটায় স্বর্ণ? আমি বারবার বলেছি 5টায় একদম ভোর রাতে বেরোবো, গিয়ে ওখানে 10টার মধ্যে পৌঁছে যাব। এই যে এখন এই রোদটা খেতে খেতে এখন যেতে হবে, আর কিচ্ছু না, পুরো এই রোদটা খেতে খেতে যেতে। রোদ উঠে গেছে, এখন রাগ উঠছে আমার, কেন? ভীষণ রাগ উঠছে। আরে ঠিক আছে চলো। যাবো ওখানে একটা, মানে 12টায় যদি রুম দেয়, মানে 12টায় গিয়েই তো আমরা রুমটা নেবো, 11:30টায় ঢুকে গিয়ে চেক ইন করে চলে একদম কাছ থেকে গেল তো, মানে 12টায় যদি রুম চেক ইন হয়, আমরা 11:30টায় ঢুকে সব কিছু প্রসিডিওরটা কমপ্লিট করে রাখতাম, 12টায় রুমটায় ঢুকে যেতাম, তাহলে কি হতো, গিয়ে যা যা কাজ আছে সেগুলো করে নিতে পারতাম। এখন কি হবে, কখন পৌঁছবো, কখন গিয়ে রুম খুঁজবো, কখন কি করব, সব লন্ডভন্ড। আরে কি খাচ্ছো সকাল সকাল? জোয়ান খাচ্ছি। কেন গা গাড়ির বাগাচ্ছে? গাড়ির কথা মনে পড়লে আমার গায়ের মধ্যে দিয়ে ভাগ দিয়ে উঠছে। এখন 4 ঘন্টা যে গাড়িতে বসে থাকতে হবে, এটা ভাবলেই আমার কেমন জানি শরীরটা অজ্ঞান, অস্থির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যায়। তাহলে তুমি হেঁটে হেঁটে আসো, আমরা গাড়িতে গেলাম। তাই ভালো, গাড়িতে বসলে এখন আমার গা গোলায়, ঘুমিয়ে প্রচন্ড পড়বে, বমি পাই। গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে। ঘুম কি আর আসবে? হ্যাঁ। দেখো কিরম, কোথায় বসি না বসি সেই বুঝেই তো ঘুম আসবে না গাড়িতে। সেই যে চলে এসেছে গাড়ি, চলো চলো চলো। গোপালদাও হাফ প্যান্ট পরেছে। কোথায় গাইয়ে দেবো, কোথায় ট্রলি? পাখি তুমি রেডি? ও মা, আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো। হ্যাঁ, আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো। গোপা রেডি? রেডি রেডি। গোপাকে রেখে আমরা সবাই চলে যাবো। হ্যাঁ, না না, ওকে নিয়ে যাবো না। মামার উঠেছে? হ্যাঁ এই তো। কি খুশি। এবার ওঠো, এই যে সিট তুলে দিচ্ছে, ট্রলি একটা। এ কোথায় বসছি? আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট। কি খিদে পেয়েছে? শরীর খারাপ শুরু হয়ে গেছে। এ আবার কি কথা, এখনো পৌঁছাতেই পারলে না? হ্যাঁ, এখনই বলে নাকি শরীর খারাপ হয়ে গেছে। টুনটুনি পাখি, না 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 না, এখন দেখো না, এখন দেখো না, এখন আমাকে দেখো। মোটে খেতে দেবে না নাকি? হ্যাঁ, না তোমাকে গোপালদা খাওয়াবে না বলেছে। হ্যাঁ, হ্যাঁ, বলেছে তুমি বমি করবে, তাই তো বললো। না বলছি আর খাবো না, একটু খাবো। তো চলো খাওয়া যাক। তুমি কি খাওয়াবে আমায়? তোমাকে বললো কি খাওয়াবে? যা খেতে চাইবে তুমি, চুমু ছাড়া। বলে ওসব বাচ্চা বেটা। চলো। কি অর্ডার দিচ্ছ? স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ। তুমি হ্যাঁ, তুমি কি খাবে? আমি লুচি খাবো। লুচি সবজি, পুরি সবজি। চারটে লুচি, একটা স্যান্ডউইচ, চা। তার দিদি কি খাচ্ছে? দিদি খাবে পান্তা ভাত আলু ভাজা দিয়ে, না? ওদের নাকি ভাত নেই। এ বাবা, কখন হবে? ভাত হবে হবে, দাঁড়া, মানুষ তো সবে উঠলো। হোটেলে পান্তা ভাত খাওয়া যায়, খাবে? হ্যাঁ খাবো তো। এই পান্তা ভাত খাবি? হ্যাঁ, আমি পাখি উঠে পড়ো মা, খেতে হবে তো। মোমো মোমো চলো বেরিয়ে যাই, ফটো তুলে আসি। চলো ফটো তুলে আসি। আমার চল মোমো।